আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আর এক দর্শক প্রশ্ন করছেন, উনি হলেন মুশফিকুর রহমান 4752। উনি মাসখানেক আগে আমাদেরকে কোশ্চেন করছেন। স্বভাবত আসলে আমরা খুবই দুঃখিত আসলে এই আপনার ডিলেড অ্যান্সারের জন্য, বা আমরা এই যে উত্তর দিতে কিছুটা দেরি হওয়ার জন্য। স্যার, বুকের বাম পাশে প্রায় গভীর রাতে গোল আকৃতি বলের মতো চাপ দেয় এমন অনুভূতি হয়, সাথে নিঃশ্বাস ঘন হয়ে যায়, ভিতর অস্থির একটা ফিল হয়। এখন কি করণীয় একটু বললে অবশ্যই উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে মুশফিকুর রহমান সাহেব। এখন গভীর রাতে আপনার বুকে এই যে গোলাকৃতি বলের মতো চাপ দেয়, এখন যেহেতু বুকের বাম পাশে চাপ দেয় বা বুকের মাঝখানেও চাপ দেয় বা ডাইনেও চাপ দেয়, যেখানে চাপ দেয় না কেন, এখানে হার্টের থেকে হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা সুনির্দিষ্ট যে বয়সের কথা জিজ্ঞাসা করি, বয়স কত, তারপরে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর বলি যেগুলো এরকম হার্টের সমস্যা হওয়ার জন্য দায়ী, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান করা, রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ানো, সাথে ওজন বেড়ে যাওয়া, বা ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা থাকা, বা আপনার লাইফস্টাইলটা কেমন, এগুলো অনেক সময় আমরা বিস্তারিত ইতিহাস নেই আসলে যে বোঝার জন্য যে আসলে আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা কি হার্টের থেকে হচ্ছে বা হার্টের বাইরে অনেক কারণেই হতে পারে। হার্টের চারিপাশে অনেকগুলো অর্গান থাকে আসলে, যেমন ফুসফুস থাকে, ফুসফুস চারিদিকে পর্দা থাকে, হার্টের চারিপাশে পর্দা থাকে, আমাদের খাদ্যনালী থাকে, ফুসফুসে নালী থাকে। এই যে বিভিন্ন এই সমস্যার জন্য এগুলো হতে পারে। এখন এটা কোথা থেকে আসলে সুনির্দিষ্টভাবে হচ্ছে, এটারও জন্য আমরা যে বিস্তারিত বা একটু ডিটেলস হিস্ট্রি নেই রোগীর, সাথে সাথে আমরা মানে কিছু প্রশ্ন করে থাকি, সাথে সাথে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই। যেহেতু হার্টের যে ওষুধ আছে, এই ওষুধগুলো কিন্তু একটা হলো ব্যয় সাপেক্ষ এবং অনেকগুলো ওষুধ আসলে খেতে হয়। এই জন্য আমরা সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েও আসলে রুগীদেরকে হার্টের ওষুধ দিই, যে রুগীদের হার্টের সমস্যা কতটুকু, এটা কি অল্প নাকি মাঝারি বা গুরুতর ধরনের। অনেক সময় অল্পর যদি সমস্যা হয় বা মাঝারি ধরনের সমস্যা হয়, তখন সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। অনেক সময় সমস্যা গুরুতর হলে তখন আমরা অন্যান্য পরীক্ষা একটু ডিটেলস পরীক্ষা, যেমন এনজিওগ্রাম বা অন্যান্য পরীক্ষা লাগে, সেই পরীক্ষাগুলোতে যাই। আদারওয়াইজ আমরা অনেক সময় ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, কিছু রক্তের পরীক্ষা, কিছু ইটিটি বলে অর্থাৎ মেশিনে দৌড়ায় যে পরীক্ষা, বা কখনো দেখা যায় বুক ধরফরের জন্য হলটার পরীক্ষা, এগুলো আমরা করে থাকি, যে একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস বলে ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য, যে আসলে কী কেন এবং কী কারণে বুকে ব্যথা এই সমস্যাগুলো হচ্ছে এবং এর মাত্রা কতটুকু, এগুলো আসলে দেখার জন্য। বা এর সাথে অন্যান্য সম্পর্কযুক্ত আরও কিছু সমস্যা আছে কিনা, যেমন ডায়াবেটিস, রক্তের কোলেস্ট্রল, আমরা লিপিড প্রোফাইল করি, ডায়াবেটিস কনফার্ম করি আছে কিনা, এগুলো আসলে আমরা দেখে থাকি। ধন্যবাদ মুশফিকুর রহমান সাহেব আপনাকে আমাদের সাথে আপনার কষ্টের কথা শেয়ার করার জন্য।